আসসালামু আলাইকুম। মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না, আমার চ্যানেলটা এমনিও অবস্থা খারাপ। তারপরেও জানি যে চ্যানেলটা কিছু হবে না, মনিটাইজ কেউ কোনো কিছুই হবে না, তারপরে ওই ভিডিও দিই, ভালো লাগে। ভিডিও না দিলে মনটা কেমন জানি লাগে। তো গতকালকে ভিডিও দেওয়া হয় নাই, তা আজকে ভাবলাম যে দেই একটা ভিডিও। তো ছোটোখাটো ভিডিও, তা আশা করছি আপনারা দেখবেন। তো এখানে আমি তো তাই ভিডিও দেই, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আর কি বলবো, সোহাগের আব্বু তো সুস্থ হয় নাই তেমন একটা, মোটামুটি সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ হয় নাই। তাই মনটা ভালো লাগে না, ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিও দিতে ইচ্ছা করে না। টেনশনে আছি, খুব টেনশনে। ওষুধ খাওয়াচ্ছি, তারপরও তেমন একটা সুস্থ হচ্ছে না, দুর্বল অনেক। তো সবাই দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। মানে এখন আর আগে যেমন ছিল, মানে হাসি খুশি খুব মানে সব কাজ আমাকে হেল্প করতো, এখন আর সেটা পারে না। তেমন সবসময় আর কি শুয়ে থাকে, ঘুমায় থাকে, কেমন যেন একটা অন্যরকম একটা তার জন্য মনটা খুব খারাপ। এই জন্য ভিডিও করি না, আর ভিডিও দেওয়া হয় না। তাকে নিয়ে একটু ব্যস্ত আছি, সবসময় ভাবি কি হবে না হবে। আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করি, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আল্লাহর কাছে সবসময় কান্দাকাটি করি। তা আপনারা সবাই আমার দোয়া করবেন আমাদের জন্য। তা আগে রান্না করতে গেলে, রান্নাঘরে কাজ করতে গেলে সোহাগের আব্বু আগে যেত, সব কিছু করে দিত আমার সাথে সাথে। পেঁয়াজ কেটে দিত, তরকারি কেটে দিত, এটা সেটা আগায় দিত। তা এখন আর সেরকম হয় না, তাই কোনো কাজে উৎসাহ লাগে না, আনন্দও লাগে না। তারপরে কি করার, খেতে হবে, বেঁচে থাকলে তো খেতে হবে, পেট আছে, পেটে ক্ষুধা লাগে, আর পেটের জন্যই সব কিছু করতে হয়। এই পেটটা যদি না থাকতো তাহলে ভালো হতো, এত যন্ত্রণা এত কষ্ট করতে হতো না। এই তার জন্য যে কাজ করি, রান্না বাড়া করি। আর অসুস্থ মানুষ, তাকে তো খেতে দিতে হবে। তো একটা মুরগি আনছে, মুরগিটা যে কেটে ধুয়ে নিলাম, দেখতেই পেলেন। আর এখন রান্না বসাই দিছি, পাটা প্রথমে পুড়ে নিছি। আর আমরা তো পা খাই, তো পাটা পুড়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে আলু ভেজে নিচ্ছি, আজকে মুরগির মাংসতে আলু দিব ভেজে, তার জন্য প্রথমে আলুটা ভেজে নিলাম। আর ওই তেলে মাংসটা দিছি ভাজার জন্য। কিন্তু দেখুন, ভাজা তো হলো না, পানি উঠলো কতগুলোই, যে পানি উঠে গেছে, আর ভাজতে পারলাম না ভালোভাবে। তো কী করার, এখানে মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর হলুদ মরিচ ধনিয়া দিব। তো আজকে মুরগিটা এইভাবেই রান্না করব, দেখি কেমন লাগে। সব সময় তো কষিয়ে রান্না করি, সব সময় একরকম রান্না করলে কিন্তু ভালো লাগে না, তাই একটু ভিন্ন রকম করে রান্না করতেছি। তো জানি না কেমন লাগবে। তো এই যে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর এত পানি উঠলো মুরগি থেকে, আর পানি ওঠার পর মাংসটা দেখুন কত কমে গেল। একটা মুরগি মানে হাফ কেজি হয়ে গেল এরকম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আপনাদের সাথে তো গল্প করতে ভালো লাগে, নিজের কথা বলতে। বা সোহাগের আব্বু কেন অসুস্থ, হঠাৎ করে জ্বর আসলো, জ্বরটা ভালো হয়ে গেল, প্রচুর জ্বর ছিল। এত জ্বর ছিল যে কি বলবো, এরকম জ্বর তার বয়সে হয় নাই। তো এত জ্বর আসার পর জ্বরটা 3 দিনের দিন ভালো হলো। ভালো হওয়ার পর কিন্তু সে আর সুস্থ ঠিক মতো হচ্ছে না। জ্বর চলে গেছে কিন্তু সুস্থ হচ্ছে না। ওষুধ খাওয়াচ্ছি, সব কিছু খাওয়াচ্ছি, যত্ন নিতেছি, তারপরেও ঠিক মতো সুস্থ হচ্ছে না। খুবই ভয় লাগতেছে, টেনশন লাগতেছে। ভাবছিলাম যে আবার স্ট্রোক করলো কি না, মানে সব কিছু ভুলে যায়, কেমন উল্টাপাল্টা কথা বলে,
আর শরীরও একদম শুকায় যাইতেছে, চেহারাও একদম খারাপ হয়ে গেছে। আপনাদের তো একটু দেখাইছি, প্রথমে দেখতে পারছেন যে কি অবস্থা হয়ে গেছে। ক্যামেরার সামনে আনতেও ভালো লাগে না, একদম শরীর খারাপ হয়ে গেছে। তো যাই হোক, জানি না কি হবে। এই জন্যে আর কি, যে ঠিক মতো রান্না বাড়া করাতেও পারি না, কাজ করতে পারি না। সব সময় ভাবনা থাকে মাথার মধ্যে একটাই, কি হয় রাতে ঘুমাতে পারি না, টেনশন। সেই জ্বরের পর থেকে যে এরকম হলো, মানে 3 দিনের জ্বরের পরে এরকম হলো। তো জানি না, আপনাদের তো রিপোর্ট দেখাই নাই, এক্সরে করছিলাম, এক্সরে রিপোর্টে আসছে ফুসফুসের ইনফেকশন হয়েছে। সেই ইনফেকশনের থেকে আর কি প্রচুর কাশি, আর হচ্ছে ঠান্ডা, মানে কাশি যাচ্ছেই না। ঠান্ডার ওষুধ খাওয়াইছি, 2টা সিরাপ খাওয়ানো হয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। তো আগের চাইতে কাশিটা অনেক কমছে, আল্লাহ দিলে, শুকরিয়া আল্লাহর দরবারে। তো বললাম তো মোটামুটি সুস্থ হয়েছে। তো রিপোর্টেও তো ফুসফুসের ইনফেকশন আসছে। তো তার কারণে এরকম হচ্ছে। তো সবাই দোয়া করবেন ভালোভাবে, যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়, সে আগের মতো যেন সব কিছু করতে পারে। আগে তো এই 30 বছর 32 বছর যাবৎ আর কি বাজার করে খাওয়ায়, আজকে অনেক কতদিন হয়ে গেল বাজার করতে পারে না, বাজারে যেতে পারে না, এখন ছেলেই বাজার করে। আর হচ্ছে এই কানে একদম শুনে না, জোরে কথা বলতে হয়। অনেকটা ক্ষতি হয়ে গেছে জ্বরে, মানে কি বলবো। তারপরও আল্লাহ মাফ করছে, সে সুস্থ আছে, অন্য কোনো দিক দিয়ে ক্ষতি হয় নাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো হাঁটা চলা করতে পারে, সব কিছু নিজেই করতে পারে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম, কিছু মনে করবেন না, সবাই দোয়া করবেন। বারবার বলতেছি সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া করবেন যাতে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই যে এখানে আমি মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, ঝোলটা অল্পই দিলাম, আজকে বেশি ঝোল করব না, মাখা মাখা করে রান্না করব। তো তরকারিটা বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আজকে যে আলু ভেজে দিছি তরকারিতে, মাংসতে কিন্তু আলু ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে, তো দেওয়া হয় না। আজকে হঠাৎ করে মনে হলো যে ভেজে দেই, তার জন্য ভেজে দিছি তরকারিতে। এই যে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে রান্না করব। ঝোলটা আরেকটু মাখা মাখা হইলে নামিয়ে নেব। তো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে জিরার গুঁড়া দেওয়ার পর। এই তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন মাখা মাখা ঝোল রেখে। তো অনেক সুন্দর হয়েছে, ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আজকে। আর মাংসতে এরকম মাখা মাখা ঝোল হলেই ভালো লাগে। তো একটা বাটিতে বেড়ে নিলাম, এখন টেবিলে নিয়ে যাব। সোহাগের আব্বুকে আজকে টেবিলে এনে ভাত দিব। তো এই যে দেখুন টেবিলে নিয়ে আসছি, টেবিলে অনেক দিন ধরে খায় না, আজকে টেবিলে ভাত দিলাম। আর এই যে পা উঠায় বসছে, দেখুন চেয়ারে পা উঠায় বসছে, তার উল্টা পাল্টা সব কাজকর্ম দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। টেবিলে এরকম কিন্তু বসে না, আজকে পা উঠায় 2 পা উঠায় তারপরে বসছে। আমার ছেলেও বলতেছে আব্বু তুমি পা উঠায় বসছো, কি হয়েছে? পরে বলার পর তারপরে পা নামাইয়া বসছে। তো এখানে ছেলে আর বাপ বেটা দুইজনে মিলে খাচ্ছে। ডাল রান্না করছি, আর হচ্ছে যে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে, সাথে লেবু আছে। আর বেশি কিছু করি নাই, ভালো লাগে না। এই হচ্ছে দুপুরে রান্না বাড়া। আর এই যে দেখুন সোহাগের আব্বুর কী অবস্থা, একদম শরীর খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার মাগরিবের পর আবার চলে আসছি রান্নাঘরে।
সোহাগের আব্বুর পছন্দের একটা খাবার তৈরি করতে। তার এই খাবারটা খুব ভালো লাগে খেতে, খুব পছন্দ করে। চাপটি চাল ভিজায় রাখছিলাম সন্ধ্যার আগে, আর এখন আমি সন্ধ্যার পরে চলে আসছি। ভাতের চাল ভিজায় রাখছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করছে সোহাগের আব্বু কিন্তু অসুস্থ, তারপরে এই যে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছে, ব্লেন্ড করে দিছে। আমি মানা করছি, তারপরে সে করছে, কারণ তার খেতে ইচ্ছা করতেছে, এই জন্যে। তা বলছে আমি করে দিব নি, তো তোমার খারাপ লাগতেছে, তুমি আমি করে দিই। তারপরে নিজে ব্লেন্ড করে দিছে, আমি এই যে বানিয়ে নিব এখন। তো এখানে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে কাটা, আর সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব কালারের জন্য, দিয়ে একটু পাতলা করে গুলেই নিব। চাপটি বানাবো এরকম খুদ বা চাল ভিজিয়ে রেখে চাপটি বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা লাগে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। তো এই যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিছি, দিয়ে এখন পানি দিব, পানি দিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে নিব একটা। এই যে পানি দিয়ে দিলাম, দেখুন এখন আস্তে আস্তে এটাকে আমি গুলিয়ে নিব। তো বন্ধুরা আমি হাত দিয়ে গুলিয়ে নিব, চামচ দিয়ে হচ্ছে না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি গুলিয়ে নিব। আর মোবাইলটা আমার ডিস্টার্ব করতেছে, মোবাইলের কারণে আরও কাজ করতে সমস্যা হয়। এই তো বন্ধুরা দেখুন গুলানো হয়ে গেছে, একটা পাতলা ব্যাটার তৈরি করে নিছি। এখন আমি ভেজে নেব একটা একটা করে। তো এটা বানিয়ে দিব সন্ধ্যার নাস্তা, আর কি সোহাগের আব্বু খাবে, তার কাছে খুবই ভালো লাগে, সে খুব মজা করে খায়। আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা। 300 ফিটে কিন্তু এই চাপটি আর হাঁসের মাংস বানিয়ে বিক্রি করে, আপনারা হয়তো অনেকেই জানেন, খেয়েছেন। এই তো দেখুন আমি চাপটিটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, তাওয়াটা আগে বসিয়ে দিয়েছিলাম, গরম হবার পরে এই যে চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দোসা বানায় না, দোসার মতো করে দিচ্ছি। তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে এটাকে আমি চাপটিটা বানিয়ে নেব। তো বন্ধুরা এই যে আপনাদের আর দেখাতে পারি নাই, কারণ আমি চাপটি বানাইতে আসছি, আজকে চাপটিটা বেশি ভালো হয় নাই, সেই জন্য আর আপনাদের দেখাই নাই। এই যে দেখুন, কারণ চালটা মনে হয় ভালো না কিসের কারণে আর কি সুন্দর হলো না, ভালো হলো না। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।